মা ও ছেলে। একবার ছেলে ও মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ছেলে তার মাকে বলল, মা তুমি সবসময় বলতে থাকো যে মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। এখন আমি এই সব কথা শুনে বিরক্ত। আজ আমি তোমার আগের সব ঋণ শোধ করব। বলো, তোমার ঋণ কত? তুমি কি চাও? টাকা, সোনা, রূপা, গয়না? মা বলো, আমি তোমাকে কি দিতে পারি যাতে তোমার ঋণ শোধ হয়? মা খুব শান্তভাবে ছেলেকে বললেন, খোকা, এই টাকা, সোনা, রূপা দিয়ে আমার ঋণ শোধ হবে না। তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও তাহলে এক কাজ করো, আজ রাতে তুমি আমার কাছে ঘুমাও। তুমি যদি আমার কাছে একটি রাত ঘুমাতে পারো, আমি মনে করব তুমি আমার ঋণ পরিশোধ করেছ। ছেলে ভাবল, শুধু একটি রাতের ব্যাপার, মায়ের কাছে ঘুমাবো। কথা অনুযায়ী সেদিন ছেলেটি মায়ের রুমে ঘুমিয়েছিল। ছেলের ঘুম আসতেই মা ছেলেকে জাগিয়ে বললেন, খোকা, আমার পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দাও। ছেলে বলল, ঠিক আছে মা, আমি এখনই এনে দিচ্ছি। মা খানিকটা জল পান করে অবশিষ্ট জল ছেলে যেখানে ঘুমাচ্ছিল সেখানে একটু পড়ে যায়। ছেলে বলল, আরে মা, তুমি এ কী করলে? আমার জায়গাটা ভিজিয়ে দিয়েছ, এখন আমি ঘুমাবো কি করে? মা বলল, খোকা, আমার ভুল হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, একটু পরে শুকিয়ে যাবে। ছেলেটি কোনো রকমে সেই ভেজা বিছানায় ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে তার চোখ দুটো জুড়িয়ে আসছিল। ঠিক তখনই তার মা তাকে ডেকে বললেন, খোকা, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল এনে দেবে? এবার ছেলেটি একটু রেগে গিয়ে মাকে বলল, মা, তুমি এইমাত্র জল খেয়েছিলে, এত তাড়াতাড়ি পিপাসা পেয়ে গেল? মা বললেন, আজকে যেন একটু বেশি গরম পড়েছে, তাই পিপাসা পেয়ে গেল। ছেলে জল এনে দিল। জল পান করে বাকিটা জল তার ছেলের শোয়ার জায়গায় পড়ে যায়। তা দেখে ছেলেটির প্রচুর রাগ হয় এবং মাকে বকাবকি করতে থাকে আর বলে, তুমি কি পাগল হয়েছ? আমার শোয়ার জায়গাটা আবার ভিজিয়ে দিয়েছ। মা বললেন, খোকা, রাগ করো না, শুকিয়ে যাবে। আমি তো বুড়ি হয়ে গেছি, তাই দুর্ঘটনাক্রমে হাত থেকে পড়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কোনো মতে ছেলেটি আবার ভেজা বিছানায় শুয়ে পড়ল। ঘণ্টাখানেক পর ছেলেটির চোখ ঘুমে ভারী হয়ে আসছিল। ঠিক তখনই আবার তার মা তাকে ডেকে তুললেন। তখন ছেলেটি ভীষণ রেগে গিয়ে বলল, আমি আর এখানে ঘুমাবো না, আমি চললাম আমার রুমে। তখন তার মা তাকে ডেকে পাশে বসিয়ে বললেন, তুমি আমার ঋণ শোধ করতে এসেছ। তুমি তো আমার রুমে শুতে এসে তোমার ভিজে যাওয়া বিছানা ও আমার বারবার জল চাওয়া নিয়ে বিরক্ত হয়ে পালিয়ে যাচ্ছ। যখন তুমি ছোট ছিলে তখন তুমি তোমার প্রস্রাব ও মল দিয়ে বিছানা ভিজিয়ে দিতে এবং আমি নিজে ভিজে বিছানায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় শুইয়ে দিতাম। সারা রাত তোমার নোংরামিতে ঘুমাতাম।
তবুও তোমার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কমেনি। আর আমি যখন মাত্র 2বার জল চেয়েছিলাম তখন তুমি অনেক রাগ করেছিলে। কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন কখনো রাতে জল, কখনো আবার দুধ চাইতে, আর প্রতিবার আমি হেসে তোমাকে আমার হাতে করে খাইয়ে দিতাম। যখন তুমি রাতে অসুস্থ হতে তখন আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত উঠানে হাঁটাচলা করতাম, যাতে তুমি ভালোভাবে ঘুমাতে পারো। আর আজ তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করতে এসেছো। এটা ঠিক যে বাস্তবে মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, এবং পিতামাতার গুরুত্ব তখনই উপলব্ধি হয় যখন নিজে কোনোদিন পিতামাতার জায়গায় পৌঁছাবে। যদি এই গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।